আমরা হ্যাকমতের কথা সবকিছু আমরা হ্যাকমতের কথা বলে শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক কাজ করি। দেশ ও জাতিগণের দায়িত্ব কার? এতক্ষণে পাইছি আপনাদের এতক্ষণে পাইছি। আপনি একটা নস দেখান তো, যে দেশ ও জাতি গঠনের জন্য আল্লাহ বলছে বা রসুল বলছে, একটা নস দেখান তো। আছে আছে কিনা? না, এটা না জাতীয়তাবাদ না। কত? সুবহানাল্লাহ। আসো বাবা, তোমাকে খুব খুশি হয়েছি, তোমার দরকার আমার। আয়, তুই কি কোনোদিন তাফসীর পড়ছস না শুধুমাত্র তাফহিমুল কোরআন পড়ছস? শুধু তাফহিমুল কোরআন পড়ছস, আমি জানি। এই আমার তাফসীরটা একটু পড়িস, কাছে আছে না তোর? এটা পড়বি না ইচ্ছা করে, কারণ আমি তো ওয়াহাবি, তাই না? আমার এটা ওই আয়াতটার তাফসীর পড়। এই খলিফা অর্থ কখনো রাষ্ট্রপ্রধান না। কথা বুঝছেন কিনা? তো আমরা সবাই খলিফা, সবাই রাষ্ট্রপ্রধান। এই খলিফা অর্থ কি? এই খলিফা অর্থ হলো এমন একটি প্রজন্ম যারা একজন যাবে একজন থাকবে। ইয়াখলুফু বা'দুহুম বা'দান। এমন একটি প্রজন্ম আমি সৃষ্টি করতে যাচ্ছি দুনিয়াতে, যারা একদল যাবে একদল থাকবে। ফেরেশতারা তো এখন মরতেছে না, বুঝেন না কথাটা? ফেরেশতারা দ্বারা এটা হচ্ছে না। দুনিয়া আবাদ করার জন্য যাদের দরকার তারা হলো এই মানুষরা। দুনিয়ার প্রতি টান থাকবে। ফেরেশতারা দুনিয়া নিচে আসতে চায় না। এরা বাড়ি কোথায়? আসমানে বাড়িঘর। নিচে থাকার জন্য, নিচে তো কিছু না হইলে কেমন? এটা আবাদ করবে কে? আল্লাহ তাআলা এই জন্য দুনিয়াটাকে আবাদ করার জন্য এমন একটা প্রজন্ম দিয়েছে, এটা হলো খলিফা বলছেন। ইন্নী জাইল ফিল আরদি খলিফা। এটা তো রাষ্ট্রপ্রধান অনুবাদ করছে, ভুল করছে। আমাদের শ্লোকেরা এই অনুবাদ এবং ব্যাখ্যা করে আমাদেরকে পাগল বানাই ফেলছে। রাষ্ট্রপ্রধান অনুবাদ না। এটা একটা অর্থ কি? এমন একটি প্রজন্ম যারা একদল যাবে একদল থাকবে। বুঝে আসছে কথাটা? খলিফা মানে একজন চলে গেছে একদল আছে, বুঝছেন তো? মানে একজন ছেড়ে গেছে, একজন তার যা দখল করছে। ওয়ারিশ হয় না? আরেকটা অর্থ হলো প্রতিনিধি। এটাও শুদ্ধ। প্রতিনিধি মানে কি? আল্লাহ তাআলার বিধানকে বাস্তবায়ন করার জন্য তারা কাজ করবে, কিন্তু প্রত্যেকে তার জায়গাতে। আপনার পরিবারে রাসূল বলছেন কি? কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউল আন রাইয়াতিহি। রাষ্ট্রপ্রধান যিনি, তিনি পুরা রাষ্ট্রের দায়িত্ব। আমি একটু আগেও বলেছি আপনাকে, ডিসি সাহেবের দায়িত্ব পুরা যশোর জেলা, তাই না? তারপরে ইউনিয়ন সাহেবের দায়িত্ব উপজেলা, চেয়ারম্যানের দায়িত্ব ইউনিয়ন, মেম্বারের দায়িত্ব, বুঝছেন তো? আপনার দায়িত্ব ঘর। কেউ দায়িত্ব সে মুক্ত না। এই দায়িত্ব আপনার দায়িত্ব ঘর। তো আপনি যে বলছেন দেশ ও সমাজ গঠনের দায়িত্ব, আপনার কিভাবে করতে হবে? এটা প্রত্যেকে পরিবার থেকে শুরু করতে হবে। বিমান তাও হলো পরিবার থেকে। পরিবার ভালো হয়েছে, এই পরিবার লোকদেরকে পাশের দাওয়াত দিবেন। নিজের পরিবারে হাত চলে, ছেলে নামাজ পড়ে না, থাপ্পড় দিয়ে পারবেন না? পারবেন কিনা? বউ না বেনামাজি, না বেনামাজি, তারা দিতে পারবেন না তালাক দিয়ে? কিন্তু পাশের বাড়ির লোকটা নামাজ পড়ে না, থাপ্পড় দিতে পারবেন? তো কি করতে হবে? বলতে হবে, দাওয়াত দিতে হবে। তো আমাকেও এই দেশ ও জাতি, যেমন দেখছেন না, দেশ ও জাতি জন্য আমি দাওয়াতের কাজ করতেছি। আমি যে এখানে আসছি, কি কাজে আসছি? এটা দেশ ও জাতির কাজ, দাওয়াতের কাজ। এটাই লাগে, এটা করেন না। দল করা চিন্তা করছে, হারাম কাজ করতে চাই। ইসলামের দল না, দলই নাই। আবু বকর ওমর কোনো দল ছিল না, ওসমানের দল ছিল না, আবু হানিফার কোনো দল ছিল না, মালিকের কোনো দল ছিল না, বুখারীর কোনো দল ছিল না। আপনি যদি বলেন যে বুখারী যদি দল করতো তাহলে তো ওনাকে মারতে পারতো না। হ্যাঁ, হানাফি শাসক ছিল, মারতে পারতো না। বুখারী দল করার দরকার ছিল। তাহলে বুখারী তো ভুল করছে, তাই না? শাফিঈ তা ভুল করছে, মালিকের মারছে, তাই না? আঘাত করছে। মালিকের দল করলে তো ওনারা মারতে পারতো না। মালিক একটা ভুল করছে, দল করে নেই। এই জাতীয় চিন্তা ভাবনা ভুল, শয়তান ঢুকেছে মাথার ভিতরে। দলীয় কোনো টেন্ডেন্সি ইসলামে কোনোদিন ছিল না ভাই, ছিল না কোনোদিনই। আপনাকে নিজেকে নিয়ে বাঁচতে হবে, পরিবারকে, এরপরে সামনে, এরপরে সামনে, এরপর সামনে। আগে প্রথম কি? ইসলাহ দা, এরপর ইসলাহ উসরা। নিজেকে ঠিক করা, পরিবারকে ঠিক করা, সমাজ ঠিক করা, এমনি দায়িত্ব। আপনি যদি উপর থেকে নিচে আসতে চাইছেন, ভুল। নিচ থেকে উপরে যাবেন, বুঝছেন কথাটা? আর যিনি উপরে আসেন তিনি নিচের দিকে ঠিক করবেন। আমার অধীনস্থদের আমি ঠিক করবো। আল্লাহ আমাকে আমার অধীনস্থদের জিজ্ঞাসা করবেন, বুঝছেন কিনা? পাশের বাড়িতে যে জুলুম হয়েছে সেখানে আমার হাত চালাইলেন না, কোনো জিজ্ঞাসা করবেন না। মুখে বলছি কিনা জিজ্ঞাসা করবেন, বুঝছেন কথাটা? আর যদি না পারেন অন্তত ঘৃণা থাকতে হবে, অন্যায়ের প্রতি ঘৃণা থাকতে হবে। এইটা শুধু আপনাকে বুঝতে হবে, কোথায় কি করতেছেন জানা থাকতে হবে। আপনারা এই ফতোয়া দিয়ে চলতে পারবেন না। নিজে পড়েন, দয়া করে পড়ে কাজগুলি করেন। আপনাদেরকে বিবেক বানাচ্ছে যে আমরা যদি কোনো দলে থাকি তাহলে আমাদের এই করতে পারবো, আমরা একটা কিছু করতে পারবো না। এই করতে তো অনুমতি দিচ্ছি কিনা আপনারা? যে দায়িত্ব আপনার নয়, দায়িত্ব নিচ্ছেন কেন? দল করে ক্ষমতা যাওয়ার কথা ইসলাম কোনোদিনই বলে নাই।
এই সিস্টেম আপনি চালু করছেন কেন? এটা করবেন না দয়া করে।